শাপলা স্মৃতি সংসদের যারা দায়িত্বশীল, যারা এই কাজটাকে এতটা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে ধারাবাহিকভাবে একের পর এক আমাদের শহীদ পরিবার এবং আহতদেরকে সম্মানিত করছেন, তাদেরকে সবসময় এভাবে একত্রিত করে তাদের প্রতি অন্যদের দায়বদ্ধতা তাদের সামনে তুলে ধরার পরিবেশ করছেন, আমি এজন্য শাপলা স্মৃতি সংসদের দায়িত্বশীল এবং এর সাথে সংশ্লিষ্টদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, 2013 সালে শাপলা চত্বর ও 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সম্মানার্থে আয়োজিত ইফতার মাহফিল, শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ইফতার মাহফিলের সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, এই প্রোগ্রামে সহযোগী প্রতিষ্ঠান হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সিনিয়র সহসভাপতি অধ্যাপক জনাব আমিরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন সেই 2013 এবং 2021 আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গকারী শহীদ পরিবারের অভিভাবক, সন্তান এবং ভাই বোনেরা। উপস্থিত আছেন সেই 2013 সন থেকে আল্লাহর পথে, 2021 সন থেকে আল্লাহর পথে নিজের জীবনের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ, নিজের শরীরের অঙ্গ যারা উৎসর্গ করেছেন সেই সকল আহত ভাই ও ভাইয়েরা। আল্লাহর জন্য নিজের জীবন দিতে পারা, নিজের জীবনের কিছু উৎসর্গ করতে পারা, এর চাইতে বড় সৌভাগ্যের আর কোনো বিষয় হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীমে যেহেতু জীবন দেওয়া, নিজের জীবনের গুরুত্বপূর্ণ কিছু জিনিস উৎসর্গ করা, এটা সহজ বিষয় নয়, কঠিন বিষয়। এই জন্য আল্লাহ পাক বিষয়টাকে কোরআনে পাকে অত্যন্ত গুরুত্বের সাথে এর মূল্যায়ন এবং এর যে পুরস্কার, সেটা আল্লাহ পাক অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত মনে করো না। তারা প্রকৃতপক্ষে তারা জীবিত, তারা যুগ যুগান্তরে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার উৎসাহ এবং প্রেরণা মানুষের মধ্যে জুগিয়ে যায়। তো সেই হিসেবে এবং আল্লাহ পাক এটাও বলছেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ পাক তাদের এই জীবন দানের বিনিময়ে তাদেরকে যেই পুরস্কার এবং সম্মান দান করেন, এটা পেয়ে তারা খুশিতে বাগ হয়। তো আল্লাহ পাক যাদেরকে খুশি করার পিছনে বিশেষ গুরুত্ব দিয়েছেন, তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুমিন বান্দাবান্দীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বপূর্ণ কাজটাই হাতে নিয়েছে শাপলা স্মৃতি সংসদ। আলহামদুলিল্লাহ, সেই 2013 সনের এই পাশেই তো শাপলা চত্বর, সেই 5ই মের সেই শহীদি কাফেলা, সেখানেও আল্লাহ পাক অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন এবং সেই সময় পর মুহূর্ত থেকে শহীদ এবং মামলাগ্রস্ত আহত তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে একটু সাহস জুগানো, তাদেরকে হিম্মত দেওয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের মামলা মোকদ্দমায় তাদের পাশে থাকা, এই ক্ষেত্রে আমরা অনেকেই সেখানে কাজ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতায় আজকে শাপলা স্মৃতি সংসদ প্রাতিষ্ঠানিকভাবে
এই গুরুত্বপূর্ণ কাজ তাদের কাঁধে তুলে নিয়েছে। আর এই ধরনের কাজে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ ধারাবাহিকভাবে আগে পরে সবসময় সহযোগিতা করছে এবং সহযোগিতার হাত সবসময় তারা সম্প্রসারিত রাখবে ইনশাআল্লাহ। তো আমি শাপলা স্মৃতি সংসদের যারা দায়িত্বশীল, যারা এই কাজটাকে এতটা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে ধারাবাহিকভাবে একের পর এক আমাদের শহীদ পরিবার এবং আহতদেরকে সম্মানিত করছেন, তাদেরকে সবসময় এভাবে একত্রিত করে তাদের প্রতি অন্যদের দায়বদ্ধতা তাদের সামনে তুলে ধরার পরিবেশ করছেন, আমি এজন্য শাপলা স্মৃতি সংসদের দায়িত্বশীল এবং এর সাথে সংশ্লিষ্টদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সেই সাথে হাফিজি চ্যারিটেবলের আমার যারা সহকর্মী আছেন তাদেরকে আমি আহ্বান রাখবো যে এই জাতীয় কাজে সহযোগিতা করতে পারা, অংশগ্রহণ করতে পারা, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এই জাতীয় কাজে আরও বলিষ্ঠভাবে ভূমিকা পালন করবার তৌফিক দান করুন এবং আমাদের নতুন প্রজন্ম আল্লাহর দ্বীনের জন্য অকাতরে নিজের জীবন বিলানোর উৎসাহ আমাদের শাপলার শহীদদের মাধ্যমে যেন তারা লাভ করতে পারে, আল্লাহ পাক সেই ধারাও অব্যাহত রাখুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই প্রোগ্রামের সাফল্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।